শান্তন ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন, শান্তনের সঙ্গে কথা বলি। শান্তন, এখন কি ছবি দেখতে পাচ্ছ? পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী জোড়াসাঁকোয়? দেখো, এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রবেশ করেছেন এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি জোড়াসাঁকোতে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে প্রবেশ করলেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম কোনো জনসমক্ষে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু শুভেন্দু অধিকারী এসছেন এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে জোড়াসাঁকো চত্বর সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখবার জন্য প্রচুর মানুষ ভিড় করেছেন। প্রত্যেকেই একবার দেখতে চাইছেন শুভেন্দু অধিকারীকে। যখন তার কনভয় আসছিল তখন আমরা দেখলাম গোটা রাস্তা পথে একেবারে ব্রিগেড থেকে শুরু করে এই জোড়াসাঁকো পর্যন্ত যে রাস্তা সেই রাস্তাতে সাধারণ মানুষের ঢল। তারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখবার জন্য এবং শুভেন্দু অধিকারী যখনই এসছেন সেই সময় তার যে প্রোটোকল, সিএম প্রোটোকল, সেটা কিন্তু লাগু হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে গোটা যে অনুষ্ঠান স্থল যেটা একেবারে জোড়াসাঁকোতে প্রতি বছর এখানে অনুষ্ঠান হয় এবং এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে আজকের দিনটা বেছে নিয়েছিলেন এবং বিজেপির পক্ষ থেকেও আজকের দিনকে বেছে নেওয়া হয়েছে যাতে আজকের দিনে শপথ গ্রহণ করা যায়। কারণ আজকে কবিগুরুর জন্মদিন এবং এই দিনে আজকের শপথ গ্রহণের একটা আলাদা মাত্রা রয়েছে। তার কারণ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের তরফ থেকে বারবার যে অভিযোগ করা হয়েছে বিজেপি বাংলা বিরোধী দল, সেই তকমাকে ঘুচে ফেলতে আজকে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরুর যে জন্মদিন সেদিনেই বাংলার মুখ্যমন্ত্রী শপথ নিলেন। এবং এই মুহূর্তে তোমাকে একবার দেখাই যে এখানে শপিং মল রয়েছে, সেই শপিং মলের মধ্যেও সাধারণ মানুষ তারা কিন্তু বেরিয়ে এসছে একবার দেখার জন্য। একবার কথা বলি। अब की बार हनुमान सरकार हमारे जो है इस बार जो है हमारे जो मुख्यमंत्री हैं इस बार राम राज्य कायम करेंगे, भारत हिंदू राष्ट्र की। और जो ममता बनर्जी बोलती थी ना कि जो है हम जो है बागेश्वर धाम को आने नहीं देंगे, और बागेश्वर धाम ने बोला था कि दीदी के राज्य में दादा के राज्य में आएंगे, अब बागेश्वर धाम भी आएंगे। बोले बागेश्वर धाम की जय, बोलो श्री सीताराम भगवान। এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে। জোড়াসাঁকোর ভেতরে প্রবেশ করেছেন শুভেন্দু অধিকারী, সেখানে সাধারণ মানুষ যারা রয়েছেন শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন জোড়াসাঁকোতে এবং কিছু বক্তব্য রাখছেন। একটাই মন্ত্র স্বামীজি, চোরইবতী চোরইবতী। আরে ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসুন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। আমরা করব জয়। আমি বিবেকানন্দের ভাষায় চোরইবতী চোরইবতী। आज का दिन बहुत महत्वपूर्ण है देश के लिए, बंगाल के लिए। इसलिए प्रधानमंत्री का इच्छा था नया सरकार रविंद्र जयंती का दिन अपना कार्यकाल शुरू करे। इसलिए हम लोग
प्रधानमंत्री जी का नेतृत्व में कवि गुरु को प्रणाम करते हुए आज संविधान को मानते हुए ओथ टेकिंग किया, शपथ लिया है। और उसका बाद मेरा सरकारी कार्यक्रम ये जोड़ा साको से हुआ है, कवि गुरु को प्रणाम करके माल्यार्पण कर। শুভেন্দু অধিকারী জোড়াসাঁকোর ভেতরে প্রবেশ করেছেন এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্ম জয়ন্তী এবং সেই দিনটিকে মাথায় রেখে এবং উনি স্পষ্ট করলেন আজকে এখানে আসার বক্তব্যের মাধ্যমে। শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসেবে, নবম মুখ্যমন্ত্রী রাজ্যের, এবং তারপরেই সরাসরি চলে এসেছেন জোড়াসাঁকোয়। বিরতির পর ফিরছি এই খবরের সঙ্গে থাকুন। ব্যাটারি পাল্টানোর সমস্যা? কিনুন রিচার্জেবল হিয়ারিং এইড, ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। কন্ট্যাক্ট 9830740443। গুড মর্নিং দাদু। গুড মর্নিং। আজ তুমিও দার্জিলিং চা খাচ্ছ দেব? এরকম ফ্লেভার, অ্যারোমা আর হেলথ একসঙ্গে কোথায় পাবো? এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরা। তুমিও জানো? অফকোর্স, এটাই তো মকাইবাড়ির স্পেশালিটি। Fashionable kids wear exclusive mega showroom Oranges, a house of Aburon. Jogajog 8100724076. Oranges, Birati minibus stander বিপরীতে। তোমার আমার আয়না ময়লা যে তার সয় না, ধুয়ে মুছে সাফ করে সব আয়না রে আয়না। আয়না ডিশওয়াশ ঝকঝকে চকচকে। রবীন্দ্রনাথের জন্ম জয়ন্তী আজ এবং সেই দিন উপলক্ষেই আজকে জোড়াসাঁকোয় শপথ গ্রহণের পরে সরাসরি চলে এলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন আর তারপর সোজাসুজি জোড়াসাঁকোয় পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করলেন, সাষ্টাঙ্গে প্রণাম করেছেন এবং তার এখানে আসার উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন স্পষ্টভাবে সংবাদ মাধ্যমের সামনে। শপথ গ্রহণ আজকের এই বিশেষ দিনটিতে হবে, দিল্লি থেকে এর আগে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই মতো আজ শপথ গ্রহণ হলো। 25শে বৈশাখ শুভ দিন, বাংলা এবং বাঙালির গর্বের দিন, আর সেই দিনে নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ শুভেন্দু অধিকারী। তারপরে সাধারণ মানুষের সঙ্গেও কথা বললেন, অভিবাদন গ্রহণ করলেন তাদের এবং সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বললেন যে এই মুহূর্তে এগিয়ে চলাই একমাত্র লক্ষ্য। শুভেন্দু অধিকারী যে কথা স্পষ্ট করে বলছেন যে এই মুহূর্তে আর কোনো রকম রাজনৈতিক বক্তব্য নয় বা দড়ি টানাটানি নয়, এখন শুধুমাত্র এগিয়ে যাওয়ার মন্ত্র। কবি গুরুকে বাদ দেওয়া হয় না, তাই রবীন্দ্র জয়ন্তীতে বাংলায় নতুন জাগরণের আজ সূচনা। নতুন সরকার দায়িত্ব নিল, কবিগুরুকে প্রধানমন্ত্রী প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রীকে শপথ নেওয়ালেন এবং আমরা দায়িত্বভার নিলাম। বাংলা বাঙালির সংস্কৃতি কবিগুরুর চেতনাতে, কবিগুরুর ভাবনাতে হবে, তার আজকে শুভ সূচনা। একটাই মন্ত্র স্বামীজির, চোরইবতী চোরইবতী। আরে ধুতি পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না।
আমি এখানে বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভবুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসুন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমরা বাংলাটাকে নবনির্মাণ করি, অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি, একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। আমরা করব জয়। আমি বিবেকানন্দের ভাষায় চড়ইবতী চড়ইবতী। आज का दिन बहुत महत्वपूर्ण है देश के लिए, बंगाल के लिए। इसलिए प्रधानमंत्री का इच्छा था नया सरकार रविंद्र जयंती का दिन अपना कार्यकाल शुरू करे। इसलिए हम लोग प्रधानमंत्री जी का नेतृत्व में कवि गुरु को प्रणाम करते हुए आज संविधान को मानते हुए ओथ टेकिंग किया, शपथ लिया है। और उसका बाद मेरा सरकारी कार्यक्रम ये जोड़ा साको से हुआ है, कवि गुरु को प्रणाम करके माल्यार्पण कर। জোড়াসাঁকোয়ে শুভেন্দু অধিকারী তিনি রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান করলেন। সরাসরি শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এখানে এসে পৌঁছন তার এই কর্মসূচিতে, এবং এরপরে কালীঘাটেও তার যাওয়ার কথা রয়েছে। বলছেন শিক্ষা সংস্কৃতি হারিয়ে গেছে বাংলা থেকে, আর সেটারই পুনর্জীবন বা পুনর্নির্মাণ আমাদের করতে হবে। আর যারা সমালোচনা করছেন তাদের চৈতন্য হোক, বলছেন শুভেন্দু অধিকারী। जिस अत्याचार से वो पीड़ित थी, बंगाल की बेटियां, बंगाल की बहनें, आज उनको सुरक्षा का माहौल मिलेगा, विकास की राह मिलेगी और जीने की सम्मानजनक दिशा मिलेगी। मुझे इसका पूरा विश्वास है। मोदी जी के नेतृत्व में बंगाल की हर महिला अपने सम्मान को पाएगी। सबके लिए शुभ हो।